দিয়া শুইয়াছিলেন। এমন সময় শিকলটা ঝনঝন করিয়া নাড়িয়া উঠিল। যাদব কষ্টে চোখ খুলি বলিলেন, কে ও? অন্নপূর্ণা ঘরে ঢুকিয়া বলিলেন, কি বলতে এসেছেন শোনো। যাদব ব্যস্ত হইয়া উঠিয়া বসিয়া বলিলেন, ছোট মা। কেন মা? ছোট বউকে তিনি অত্যন্ত ভালোবাসতেন। ছোট বউ কথা কহিল না। তাহার হইয়া অন্নপূর্ণা বলিয়া দিলেন, ওর ছেলের চোখে পোড়োরা কলমের খোঁচা মারবে, তাই বাড়ির মধ্যে একটা পাঠশালা করে দিতে হবে। যাদের হাতের নলটা ফেলিয়া দিয়া শঙ্কিত হইয়া বলিলেন, কে চোখে খোঁচা মারলে? কই দেখি কি রকম হলো। অন্নপূর্ণা তাহার হাতের নলটা তুলিয়া দিয়া হাসিয়া বলিলেন, এখনো কেউ মারেনি, যদির কথা হচ্ছে। যাদব সুস্থির হইয়া বলিলেন, ও যদির কথা? আমি বলি বুঝি। বিন্দু আড়ালে দাঁড়াইয়া হাড়ে হাড়ে জ্বলিয়া গিয়া মৃদুস্বরে বলিল, এই না তুমি বললে অনাসৃষ্টি কথা মুখে আনতে পারবে না, আবার বলতে এলে কেন? অন্নপূর্ণা নিজেও বুঝিয়াছিলেন তাহার কথা বলিবার ধরনটা ভালো হয় নাই এবং ইহার ফলও মধুর হইবে না। এখন এই চাপা গলার নিগুড় অর্থ অনুভব করিয়া তিনি যথার্থই ভীত হইয়া উঠিলেন। তার রাগটা পড়িল নিরীহ স্বামীর উপর এবং তাহাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আফিংয়ের নেশায় মানুষের চোখই বুঝি যায়, কখনো কি বুঝে যায়? বললুম কি আর ও শুনলে কি? কই দেখে কি আর এরকম ছিল? আমি কি বলেছি আমাকে অমূল্যের চোখ কানা করে দিয়েছে? আমার হয়েছে যেন সব দিকে জ্বালা। নির্বিরোধী যাদবের আফিংয়ের মৌজ ছুটিয়া যাইবার উপক্রম হইল। তিনি হতবুদ্ধি হইয়া গিয়া বলিলেন, কেন, কি হইল গো? অন্নপূর্ণা রাগিয়া কহিলেন, যাই হলো ভালোই, এমন মানুষের সঙ্গে কথা কইতে যাওয়ার ঝক মারি। অর্ধম্যের ভোগ বলিয়া সক্রোধ ঘর ছাড়িয়া চলিয়া গেলেন। যাদব বলিলেন, কি হয়েছে মা, খুলে বলো তো। বিন্দু দ্বারের অন্তরালে দাঁড়াইয়া আস্তে আস্তে বলিল, বাইরে গোলার ধারে একটা পাঠশালা হলে। যাদব বলিলেন, এ আর বেশি কথা কি মা, কিন্তু পড়াবে কে? বিন্দু কহিল, পণ্ডিত মশাই এসেছিলেন, তিনি মাসে 10 টাকা করে পেলে পাঠশালা তুলে দেবেন। আমি বলি, আমার সুদের জামা থেকে যেন সব খরচ দেওয়া হয়। যাদব সন্তুষ্ট হইয়া বললেন, বেশ তো মা, কালই আমি লোক লাগিয়ে দেব। ভাসুরের হুকুম পাইয়া বিন্দুর রাগ পড়িয়া গেল। সে হাসি মুখে রান্নাঘরে ঢুকিয়া দেখিল অন্নপূর্ণা মুখ ভার করিয়া